আস- আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো গুগল অ্যাড ক্যাম্পেইন, পিপিসি অ্যাড ক্যাম্পেইন। গত ক্লাসে আমি এখান থেকে শেষ করছিলাম, ক্রিয়েট অ্যাডস টু গেট মোর ওয়েবসাইট ট্রাফিক। তো এখানে আমি যে ওয়েবসাইট নিয়ে এই ক্যাম্পেইনটা করছিলাম, সেই ক্যাম্পেইন অথবা সেই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলোর যেটাকে ক্যাম্পেইন করতে বলবে ক্লায়েন্ট, ঠিক সেই প্রোডাক্টের ইউআরএলটা এখানে বসিয়ে দিতে হবে। এই যে ফাইনাল ইউআরএল এর জায়গায় এখানে আমি এই প্রোডাক্টের ক্যাম্পেইনটা করব। তো আমি এই প্রোডাক্টের ফাইনাল ইউআরএলটা নেব, কপি করে এখানে বসিয়ে দেব। এখানে প্রথম এই প্রোডাক্টের প্রথম টুকু কপি করে এখানে বসিয়ে দিলাম প্রথম বক্সের ভিতরে। তারপরের বক্সে, এই ফাঁকা বক্সটাতে এই প্রোডাক্টের পরের অংশটুকু বসাবো। তারপরে এখানে আসছে হেডলাইন। হেডলাইন হচ্ছে 15টা দিতে হবে। তবে এই হেডলাইনটা কিসের উপর ভিত্তি করে হবে? এই হেডলাইনটা হবে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে ইউআরএলটা এখানে কপি করে রাখলাম, সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে আমাকে চ্যাট জিপিটি থেকে একটা হেডলাইন, 15টা হেডলাইন লিখে আনতে হবে। তো আমি চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে গিয়ে সেখানে আমি সার্চ দিব, প্লিজ গিভ মি 25 হেডলাইন্স ফর গুগল পিপিসি অ্যাডস অ্যাবাউট ওই প্রোডাক্টের নাম 30 ক্যারেক্টারের ভিতরে। তো আমাকে এখানে এটা দিয়ে ক্লিক করার পরে এখানে আমি 25টা হেডলাইন পেয়েছি। এই 25টা হেডলাইন দিব। আমি সেই সকল হেডলাইনগুলো ওখানে বসাবো যে সকল হেডলাইনে শপিং, শপ এবং বাই, তারপরে বেস্ট, অনলাইন, এরকম শব্দগুলো থাকবে। সেই সকল হেডলাইনগুলো আমি ওখানে দিব। যেহেতু এখানে একটা আছে বাই, তো আমি এই হেডলাইনটা আমি ওখানে দেব। পেস্ট করলাম। তারপরে আবার আরেকটা পেস্ট করলাম। তারপরে এখানে শপ নাও আছে, শপের এটা দিলাম। এখানে আমার এই রেড কালারের যে দাগ চিহ্ন আছে, সেই দাগটা চলে গেছে। তো এখন আমি এটা আরো দিতে পারবো, আরো মোট 15টা দিতে পারবো। তো আমি আর বেশি দিলাম না, কারণ এখানে টাইম লাগবে অনেকগুলো দিতে। তো পরে আসছে কি ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন কিসের উপর ভিত্তি করে দিব? এই ডিসক্রিপশনটা হবে ওই টপিকের উপর, যে প্রোডাক্টটা আমি ক্যাম্পেইন করছি, ঠিক সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে ওই ডিসক্রিপশন হবে। তো আমি আবার চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি সেই প্রোডাক্টের ডিসক্রিপশনটা। এখানে যেহেতু 4 ডিসক্রিপশন দিতে বলছে, তাহলে আমি এখানে 90 ক্যারেক্টারের মধ্যে 4 ডিসক্রিপশন দিতে পারবো। তো আমি এখান থেকে ডিসক্রিপশনটা কপি করে এখানে পেস্ট করব। আরেকটা আমি এখানে আমি 2টা দিয়ে দেখালাম, বাকি 2টা আপনারা বসিয়ে নেবেন। এখন আমি যাচ্ছি সাইড লিঙ্ক। সাইড লিঙ্কটা কি? সাইড লিঙ্কটা হচ্ছে এই প্রোডাক্টে
এই প্রোডাক্টের নিচে আসার পরে ঠিক নিচের দিকে আসলে দেখা যাবে অ্যাবাউট, সোশ্যাল, কন্টাক্ট, এগুলোকে সাইড লিঙ্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এগুলোকে সাইড লিঙ্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং এটাকেও সাইড লিঙ্ক হিসাবে দেওয়া যেতে পারে। এই যে এই প্রোডাক্টের নামটা, এই প্রোডাক্টের নাম সাইড লিঙ্কে দেওয়া যাবে, বা এগুলো সব অল এগুলো দেওয়া যাবে। তাহলে আমি এখন এখানে সাইড লিঙ্কের সাইড লিঙ্কে সাইড লিঙ্কের এখানে ক্লিক করি। এখানে আছে সাইড লিঙ্ক টেক্সট। সাইড লিঙ্ক টেক্সটটা হচ্ছে এখানে এটা যে প্রোডাক্টের উপরে আমি ক্যাম্পেইন করব সেই প্রোডাক্টের নামটাই হচ্ছে সাইড লিঙ্ক টেক্সট। তো আমি কপি করে আবার এখানে পেস্ট করলাম। এবার এখানে ডিসক্রিপশন দিতে হবে। যে প্রোডাক্টের উপরে আমি ক্যাম্পেইন করছি সেই প্রোডাক্টের সাইড লিঙ্ক ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আমি আবার চ্যাটজিপিটি থেকে নিয়ে আসি। চ্যাটজিপিটি থেকে আমি আবার ডেসক্রিপশন, সাইড লিঙ্ক ডেসক্রিপশন বলে লিখে দিব, সে আমাকে ডেসক্রিপশন দিয়ে দিবে। তো আমি এখানে পেস্ট করলাম, আবার এটা নিলাম, পেস্ট করলাম। এখন ফাইনাল ইউআরএল, এই ফাইনাল ইউআরএলটা কি? ফাইনাল ইউআরএলটা হচ্ছে এই প্রোডাক্টের ইউআরএলটাই হচ্ছে ফাইনাল ইউআরএল। এখানে দিয়ে দিলাম। তো এভাবে আরো অনেকগুলা সাইড লিঙ্ক ব্যবহার করতে পারি। তো আমি এটা দেখালাম না। আর সাইড লিঙ্ক এগুলা আমি আর দেখালাম না। এখান থেকে এগুলাও সাইড লিঙ্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরেন এই অ্যাবাউট সেকশনে আমি ক্লিক করার পরে এখানে যে ইউআরএলটা তৈরি হলো এই ইউআরএলটা ওই ফাইনাল ইউআরএল এর জায়গায় দিব এবং এখানে এই নামটা আমি ওই সাইড লিঙ্ক টেক্সটের জায়গায় দিয়ে দিব। তারপরে আমি এর অনুসারে, নাম অনুসারে আমি ডেসক্রিপশন লিখবো চ্যাটজিপিটি থেকে। এভাবে এটাতেও সাইড লিঙ্ক দেওয়া যেতে পারে। অনেকেই এটাই করে। তো আমি ওগুলো দিয়ে দেখালাম না, আমি এই প্রোডাক্টটা দিয়েই দেখালাম। তারপরে বাকিগুলো আপনারা এখান থেকে করে নিবেন। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। তো আমি ক্রিয়েট করেই দিই। এখানে আরো আছে, এই যে আমার এটা বসে গেছে। এখানে আরো আছে, আরো দেওয়া যাবে। তারপরে এখানে আসছে কি কল আউটে। কল আউটটা কি? কল আউট হচ্ছে ওয়েবসাইটের, একটা ওয়েবসাইট দেখায়, ক্লথিং, ক্লথিং ওয়েবসাইট লিখে দেখায়। কল আউট এগুলোতে নাই, অনেক ওয়েবসাইটে আছে কল আউট এক্সটেনশনটা। কল আউট এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করতে হয়? কল আউট এক্সটেনশনটা এখানে এই যে কন্টাক্ট, সোশ্যাল, অ্যাবাউট এগুলো দিয়ে এই যে আমি এখানে ক্লিক করলে একটা একটা করে বসে যাবে। এখানে আমি দিয়ে দিলাম। এখানে নিউ কল আউট ক্লিক করলে আরো অ্যাড হবে। তো আমি আর করলাম না, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। এটা বসে গেছে এবং তারপরে এই যে এটা এখানে বসে গেছে। তারপরে আমি মোর অ্যাসিস টাইপসে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে প্রমোশনের কথা বলা হয়েছে। অনেক ওয়েবসাইটের মালিক
বা ক্লায়েন্ট বলবে যে এই ওয়েবসাইটে আমি কিছু প্রোডাক্ট বিক্রি করব, ওই প্রোডাক্টের উপরে প্রমোশন দিব। যেমন ধরেন এখানে হচ্ছে প্রমোশনে ক্লিক করি, এখানে হচ্ছে বিভিন্ন অকেশন আছে, যেমন ঈদুল আজহা উপলক্ষে, ক্রিসমাস উপলক্ষে, তারপরে হচ্ছে হলিডে, ফাদার ডে, মাদার ডে, এরকম আছে, বিভিন্ন অকেশন আছে। তার উপরে ডিসকাউন্ট দিবে, অফার দিবে, এরকম হলে তখন এই প্রমোশনটা করতে হবে। আর যদি না বলে ক্লায়েন্ট তাহলে ওটা করব না। তবে যদি কোনো অকেশন ছাড়াই প্রমোশন দেয় ক্লায়েন্ট, তাহলে সে তখন এখানে নান রাখতে হবে। তো আমি নান রাখলাম। রেখে এই ওয়েবসাইট বা এই মালিক কোন দেশের, সেই দেশের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, কারেন্সিটাও সেই দেশের কারেন্সি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কত অফার, অফার হচ্ছে পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট অফারটা আসবে। অফার হচ্ছে 20%, ধরুন 20% অফার, 20% অফার দেওয়া হবে। এখন সেই আইটেমটা কি, ওই আইটেমের নাম দিতে হবে এবং আইটেমের ইউআরএলটা দিতে হবে। ক্লায়েন্ট ওই ইউআরএলটা দিয়ে দিবে ক্লায়েন্টের। আমার ধরেন আমি এই এই প্রোডাক্টের উপরে ওই অফারটা দিব। তো আমি এখানে ওই প্রোডাক্টের ইউআরএলটা ক্লিক করলাম, করে এখানে পেস্ট করলাম এবং ওই টপিকের নামটা নিয়ে আসলাম, আইটেমটা নিয়ে আসলাম, কি আইটেম, সেই আইটেমের নামটা আমি এখানে বসিয়ে দিলাম, পেস্ট করলাম। তারপরে এখানে বলছে প্রমোশন ডিটেলস। প্রমোশন ডিটেলস হচ্ছে আরো এখানে অন অর্ডার ওভার, তার মানে কি, এটা হচ্ছে প্রোমো কোড। এটা হচ্ছে প্রোমো কোড হচ্ছে যে এই কোডটা নিয়ে এই দিলে এটা হচ্ছে এই প্রমোশনটা পাওয়া যাবে বা এই অফারটা পাওয়া যাবে, এরকম। এই এই প্রমোশনের একটা কোড থাকবে, সেই কোডটা কোড দিলে এখানে পাওয়া যাবে। বা হচ্ছে এখানে কত হাজার টাকার মাল কিনলে, দেখা যাচ্ছে যে 2000 টাকার মাল কিনলে অন অর্ডার ওভার, এটা হচ্ছে 2000 টাকার মাল কিনলে 20% ছাড়। এখানে তখন 2000 টাকা দেয়া থাকবে, 2000 টাকার মাল কিনলে এখানে হচ্ছে 20% ছাড় হবে, এরকম আর কি। তো আমি 2000 দিলাম। তারপরে এখানে এখানে হচ্ছে ডেট, ডেট হচ্ছে সিলেক্ট ডেট। এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। এটা হচ্ছে এপ্রিলের আজ 30 তারিখ, আমি এই 30 তারিখ ডেট দিলাম। এই ইন ডেট, এটা হচ্ছে ইন ডেট, আর এটা হচ্ছে স্টার্ট ডেট। স্টার্ট ডেট হচ্ছে 30 তারিখ থেকে ওই মে মাসের দেখা যাচ্ছে 10 তারিখ, 10 তারিখ দিলাম বা 9 তারিখ দিলাম, এরকম। তারপরে এখানে সেভ করতে হবে, সেভে ক্লিক করলাম। এই যে এটা বসে গেছে। আরো প্রোডাক্ট আছে, আরো যদি প্রোডাক্ট দেয় ক্লায়েন্ট, আরো প্রোডাক্টের জন্য এই নিউ প্রমোশনে ক্লিক করে তখন অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমি আর করলাম না, বাকিগুলো আপনারা করে নিয়েন যত প্রোডাক্ট থাকবে। এখানে হচ্ছে এখন হচ্ছে প্রাইস, প্রাইসটাও হচ্ছে প্রাইস হচ্ছে যে দেশের ওই প্রোডাক্ট বা ক্লায়েন্ট, সেই দেশের ল্যাঙ্গুয়েজ, সেই দেশের কোন কোনো ইভেন্টের জন্য হলে, তারপরে লোকেশনের জন্য হলে, এরকম প্রোডাক্ট প্রোডাক্ট হলে, তারপর সার্ভিস বেস হলে সেটা দিতে হবে। ধরুন ইভেন্টের জন্য দিলাম, ইভেন্ট লিখলাম। তারপরে হচ্ছে ইউএসডি কারেন্সি, ওই দেশে যে দেশের ক্লায়েন্ট ঠিক সেই দেশের ইউএসডিটা দিতে হবে। দিয়ে এখানে হেডার, হেডার হেডার দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, তারপরে কত ডলার সেটা দিতে হবে, তারপরে ফাইনাল ইউআরএল কোন প্রোডাক্টের উপরে সেটা দিতে হবে। তারপরে মোবাইল, মোবাইলের জন্য হলে এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই, প্রাইসেসের এটা। তারপরে এটা
যদি ক্লায়েন্ট বলে দিতে হবে, না হলে নাই। তো আমি এখানে এখানে এটাকে সেভ দিলাম। সেভ আসছে না কেন? এটাকে সেভ দিলাম, দেওয়ার না এটাকে দিলাম। আমি ওটা বসাইনি বা বসাবো না, যে জাস্ট দেখিয়ে দিলাম। এখানে কল, এখানে কল হচ্ছে ফোন নাম্বার। যেমন ধরেন ওয়েবসাইটের অ্যাডের পাশে কল, কোথায় কল করবে? ক্লায়েন্ট যে ক্লায়েন্টের যে সার্ভিস, সেই সার্ভিস গুলা যে কিনবে, যে প্রোডাক্ট গুলো কিনবে, সেই প্রোডাক্ট কেনার জন্য কোথায় কল কল করবে, সেই কলের জন্য এখানে এই যে ক্লায়েন্ট কোন দেশে সেটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, এখানে ক্লায়েন্টের ফোন নাম্বার দিতে হবে। এই ওয়েবসাইট থেকে নিয়ে ক্লায়েন্টের ফোন নাম্বার দিতে হবে। ক্লায়েন্টের ফোন নাম্বার ক্লায়েন্টের কাছ থেকে চাইতে হবে, অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে, সেখান থেকে নিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে এখানে সেভ দিতে হবে। তো আমি আর এটা দিলাম না, এটা সহজেই আছে। লিস্ট ফর্ম, এখানে যদি যতগুলো ভিজিটর আছে সেসব ভিজিটরদের সব তথ্য কালেকশন করার জন্য, লিস্ট নেওয়ার জন্য এখানে তাদের ক্লিক করে তাদের লিস্ট গুলা সংগ্রহ করতে হবে। অ্যাপসের জন্য যদি এই অ্যাপটা দেওয়া হয়, তাহলে সেই অ্যাপটা সিলেক্ট করে দিতে হবে। এই যে অ্যান্ড্রয়েড না আইওএস এর জন্য, সেটা দিয়ে দিতে হবে। তো আমি এগুলা দিলাম না, এগুলো জাস্ট দেখিয়ে দিলাম। তারপরে এইখানে কইছে, এখানে লিস্ট কালেকশন করার জন্য এখানে লিস্টে ক্লিক করার পরে কি কি লাগবে, ক্রিয়েট ইউর লিড ফ্রম, এখানে হেডলাইন দিতে হবে। এখানে তার নাম বা বিজনেস নাম, ডিসক্রিপশন, এগুলো দিতে হবে। তারপরে নেম, ইমেইল, ফোন নাম্বার, কান্ট্রি, সিটি, এগুলো যে যে লিডগুলো সংগ্রহ করতে চাই, সেই সেই লিডগুলো ওখানে বসিয়ে দিতে হবে। আজ এ পর্যন্তই।